আজকে মুসলিম যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মুসলিম যুবক ভাইদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করা দরকার। উদ্যোক্তা মন তাকে চাকরিতেও ভালো করার যোগ্যতা দেবে। ব্যবসা ব্যাপারটাই একজন মুসলিমের স্বাধীন চেতনা মাইন্ড সেটআপের সাথে যায়, মুসলিম মাইন্ড সেটের সাথে যায়। চাকরি করতে নিষেধ করছি না, সবাই ব্যবসা করতে পারবেও না, তবে ব্যবসায়ী জ্ঞান, ব্যবসায়ী দৃষ্টি তাকে চাকরিতেও ভালো করার দক্ষতা এনে দেবে। আমরা কেবল চাকরির মুখাপেক্ষী হতে নিষেধ করছি। আয় করতে, প্রোডাক্টিভ হতে ইসলাম নিষেধ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন যে ব্যবসায় মন দিতে। কারণ হিসেবে বলেছেন, নেক মানুষের হাতে হালাল সম্পদ, হালাল মাল থাকা উত্তম, কারণ তা দ্বারা সে আত্মীয়ের হক আদায় করবে, সমাজের হক আদায় করবে, দেশের বড় বড় সেক্টরে সে হক আদায় করবে। ব্যবসা আপনার জন্য আনলিমিটেড আয়ের সুযোগ করে দেয়। ব্যবসা বলতে আমরা বুঝি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করা না, বরং ওই ব্যবসায়ী সফল হয় যে ব্যবসা ছোট থেকে শুরু হয়। যেমন শুনেছি, আজাদ প্রোডাক্টের মালিক ঢাকা শহরে এসেছেন 5টা পোস্টার বিক্রি করতে। সেখান থেকে আস্তে আস্তে বিরাট ফ্যাক্টরি হয়ে গেছে। সফল ব্যবসাগুলোর কাহিনী এরকম, ছোট থেকে শুরু করতে হয় এবং আস্তে আস্তে বড় হতে থাকে। প্রতিটি সফল ব্যবসা বিরাট আয়োজন করে শহরের প্রাণ কেন্দ্রে দোকান নিয়ে বড় পুঁজি দিয়ে শুরু হয় না, বরং সফল ব্যবসায়ীরা ছোট থেকেই হিরো হয়। ছোট ব্যবসা শুরু করে, যেমন ঘরে গ্যারেজ, ছোট একটা ঝুপড়ি মধ্যে সফল ব্যবসায়ীরা বড় দোকান ভাড়া নিয়ে নিজের কাছে ক্রেতা আসার অপেক্ষায় থাকে না, নিজেই ক্রেতার দোরগোড়ায় চলে যাওয়ার ফন্দি খোঁজেন। সফল ব্যবসায়ীরা প্রচুর ভোগ করেন না, তাদের জীবন থাকে সাদা সিধে। প্রাথমিক বাধাবাধকতা ও দায় কমিয়ে ব্যবসা শুরু করুন। প্রতিষ্ঠানের ঘর ভাড়া, কর্মচারীর বেতন ইত্যাদি হলো প্রাথমিক দায়। শুরুতে নিজেই শ্রম দিন, সম্পদ ব্যয় কম করে পরিশ্রম ব্যয় করুন। পরিশ্রমকে কাজে লাগান, এই পরিশ্রমই একদিন আপনার শান্তি বয়ে আনবে। আজকে এখানেই।